তুই কি করে জানলি ক্যাথাকে সন্দীপ বোঝায়নি? ও যা বলেছে সেটা বিশ্বাস করেছিস? আর আমরা তো ধরে ধরে প্রুফ দিচ্ছি যে ওর শরীরের খিদেটা এতটা হয়ে গেছিল যে সালিশি সভায় একটা মধ্যস্থতা করেছিল গ্রামের পঞ্চায়েত প্রধান আর যারা সিনিয়র, তারা এটা সিদ্ধান্ত এসেছিল যে আর ঘরের বউ মোবাইল ধরবে না, ঘরের বউ মোবাইল ধরবে না। ওইখানে ওর মা স্বীকার করে নিয়ে বলেছিল হ্যাঁ আমার মেয়ের দোষ। তুই কে রে পুরো খই গোবিন্দায় নমো? তুই যা বলবি মানুষ বিশ্বাস করবে? তুই যা বলেছিলি মানুষ কিন্তু বিশ্বাস করেনি। কণিকাদের হয়ে, কণিকাদের বিপক্ষে যা যা বলেছিলি তাতে জল জ্যান্ত প্রমাণ হয় তুই একটা নরক খাদক, আর যার জন্ম পারবি না দিতে, পারবি না দিতে, আর দিলে সেটাও নরক খাদক নরভক্ষক হতো। খুব ভালো লাগে না মানুষকে বলতে? দুটো কমেন্টস, তাও আবার ক্যাথা যা করেছে সেইটার পরিপ্রেক্ষিতে করেছে, সেটাই তুই নিতে পারিসনি। ভিউয়ার্সরা নরভক্ষক নরখাদক। আমি ওয়াইটিতে এসে দেখলাম আরজি করে ওই রেস্ট রুমে যা হয়েছে সেইগুলো তুই করিস সেখানে। হ্যাঁ, তুই বলছিস নোংরামি করলেও তাকে বলা যায় না? দিনের পর দিন নোংরামি তুই করতে দেখিস নি সীমাকে? পতিতা 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 হাঁপাসনি। যাকে বলেছিস সে হাঁপিয়ে উঠেছে, কারণ সে পতিতাগিরি করেনি। তার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায় সেটা শুধু বলেছিল। এখানে কিছুই বলা যাবে না। কী দিয়ে ভাত খেয়েছো সেটা বললো, সেখানেও রং মেশাবে। আর তোর মতন মেয়ে ছেলেরা, তোর মতন মেয়ে ছেলেরা মায়ের বয়সীর মহিলাদের, ছেলের বয়সী পুরুষদের সাথে শুয়ে দিতে একেবারে যেটাকে বলে মাহির। তাহলে তুই যাকে জন্ম পারবি না দিতে, পারবি না দিতে, পারবি না দিতে, পারলে তার মাথায় থাকতো যে আমি একদিন মা হবই, আর আমার সন্তানকে আমার জন্য কেউ না কুড়ে খায়। এই ওয়াইটি এই সমাজে আমি দেখলাম ওয়াইটিতে তোর মতন মানে বজ্জাত মেয়ে ছেলে নারী হয়ে নারীদের পোশাক টেনে টেনে খুলছিস, যাদের উচিতই না খোলার। তাহলে তুই একটা নগ্ন নরখাদক নরভক্ষক, তুই বসেছিস গ্যান্ড্যাস মারাতে। বজ্জাত মেয়ে ছেলে, বেলাগাম কথা বললে বেলাগাম উত্তর খাবি। সরি আমার ভালোবাসার ভিউয়ার্স যারা আমার বয়সী, আমার থেকে সিনিয়র, আমার থেকে ছোট সমবয়সী, তাদের উদ্দেশ্যে ক্ষমাছে আজকের আমার এই ভিডিও করতে হলোই। পরকীয়াটা কোনো রকম নোংরামি না, না বল? তুই NUD সেই ফিল্মও যদি তোর বরের, মানে যেটা কল্পনায় আনা যায় না, তাও তোর বর তোকে ওই NUD ফিল্ম দেখেও কিছু বলতো না, কারণ এর চেয়েও নোংরা কাজ করেছিস। বরের সাথে শুয়ে অন্য পুরুষের ফোন ধরেছিস ওই মোমেন্টে। তাহলে তোর মতন মানে ঘেন্না আসছে একটা চরিত্রের চচ্চড়ি মার্কা মহিলা, তুই চরিত্র বিশ্লেষণ করছিস ক্যাথার। হ্যাঁ, পরকীয়া করে ও নোংরামি করেনি। আর যারা পরকীয়া করেনি, নোংরামি করেনি, সেই সময় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুই বলে গেছিস ওই ফ্যামিলিটাকে, কাউকে কোনো ফিমেল ক্যারেক্টারকে দেখিসনি নোংরামি করতে। আর যারা নোংরামি করছে মানে তুই তাদের প্রোটেক্ট করবি, কেউ তাদের বললে তুই তাদের নরভক্ষক বলছিস। আমি তো ওয়াইটিতে তোর মতন নারী হয়ে নারী ভক্ষক নারী খাদক কাউকে দেখিনি। বজ্জাত মেয়ে ছেলে। আজকে তুই যদি, তুইও জানিস, তোর পরিবারও জানে যে কোনো সুখবর, কোনো বংশধর, কোনো গুড নিউজ, ওই সুখবর তুই দিতে পারবি না। আর এই দিতে না পারার জন্যই তোর ওই রাগ ঘৃণা ক্ষোভ যারা ভালো তাদের উপর বর্ষিত হয়, আর যারা নোংরা তাদের তুই প্রোটেস্ট করিস। ঠিক বন্ধুরা, ঠিক এইভাবে মন্দিরাকে যখন প্রিয়া বলেছিল প্রিয়াকে পারলে ও ঘাড় মোটকে ছিন্ন মস্তার মতন রক্তপান করে, কেলিয়ে না তোমার বৃন্দাবন দেখাবো, বুঝেছ? অসভ্য ক্যারেক্টারলেস একটা মেয়ে ছেলে, নরভক্ষক নরভক্ষক তুই। আর তোর মধ্যে দিয়ে কোনো প্রাণের সঞ্চার হলে সেটা হতো নরখাদক নরভক্ষক। খুব ভালো লাগে না ভিউয়ার্সদের নোংরা কথা বলতে? তারা কি জড়বস্তু? তুই যা বলবি তারা মেনে নেবে? তারাও একটা জীবন্ত মানুষ, হেঁটে চলে বেড়ানোর। তারা তাদের ওপিনিয়ন দিয়েছে, তুমি তাকে ধুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করছো। অসভ্য নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, তুই কি করেছিলি MSLদের এগেনস্টে? প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই নষ্টা বলেছিলি উইদাউট প্রুফ। তাহলে তোকে কি বলা উচিত রে মেয়ে ছেলে? বচ্চাত, দেখে চোখ বন্ধ করে আছিস, দেখে প্রোটেক্ট করছিস, প্রোটেস্ট করছিস, আর পাবলিশ করছিস, প্রমোট করছিস। তুই তো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার জল জ্যান্ত। এটার তো কোনো দ্বিমত নেই এই বিষয়ে। আজকে আরজি করে যেই ঘটনা ঘটেছে তিলোত্তমার সাথে,
সেই একই জিনিস তুই মুখ দিয়ে অন ক্যামেরা প্রতিনিয়ত বলে এসছিস MHLদের ফিমেল ক্যারেক্টারগুলোর এগেনস্টে। তাহলে তোকেও তো এরকম গণধোলাই দেওয়া উচিত। জানোয়ার মেয়ে ছেলে। তুই কী করে জানিস যে ওকে সমঝায়নি, ওকে বোঝায়নি? তাহলে আর ওই সালিশি সভা হতো না, যেখানে ব্যাপারটাকে মিউচুয়ালে আনার চেষ্টা করেছিল। কারণ এই নোংরামি করেও বেরিয়ে যাবে, বারংবার মেসেজ দিয়েছে সন্দীপকে, আমি কিন্তু থাকবো না তোর সাথে, তোকে ডিভোর্স দেবো। কেন রে বে, বুঝিস না? এত নোংরামি তুই করছিস, এত কাটাছেঁড়া করছিস শ্বশুরবাড়ি বরটাকে পেয়াদাস অফ ক্যামেরা, তারপরেও যদি তুই ওই শ্বশুরবাড়িতে থাকতে পারিস, তুই নিজেই বলিস যে আমার গলার আওয়াজই এরা শুনতে পারে না, তাহলে সেখানে যদি তুই থাকতে পারিস তাহলে ও থাকতে পারতো। কিন্তু তুই ওকে প্রতিনিয়ত উস্কেছিস যে থাকবি না, এইরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো। খুব ভালো লাগে না? রাজ্যের যা অবস্থাটা, রাজ্যের যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, সেখানে একটা নারী, তুই কীভাবে নারীদের শরীর কাটাছেঁড়া করে এইভাবে ওয়াইটিতে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিস, না দেখে বলেছিস প্রতিনিয়ত যে ভাসুরের সাথে যৌবনের এডিট করছে। ন্যাকামি মারাতে বসেছ এখানে। মানুষ বোঝে না যৌবনের এডিট মানে কি। বিছানা টান টান কেন, বিছানার ময়লা পেটে নেয়, মানে কত বড় হারামি, কত সুন্দর, মানে যেই নোংরা দেখেও বড় হয়েছে সেই সুন্দর নোংরা ভাষাটাকে সে প্রয়োগ করেছে। বিছানার ময়লা তুইও পেটে নিতে গেছিস, তোর ভালোবাসা লোকেরা বলেছে শেষানের নামে। স্বাধীন, ও তো উশৃঙ্খল। উশৃঙ্খলতা এক আর স্বাধীনতা এক। স্বাধীনতা হচ্ছে সেই সব সন্তানদের বলা হয়, যেসব সন্তানের বাবা মারা বলতে পারবে আমার মেয়ে বা আমার ছেলে আমরা ততটাই স্বাধীনতা দিয়েছি ঠিক যতটা করা উচিত, গণ্ডির বাইরে গিয়ে না। আর ওর মা বাবার যেটা বলা উচিত সেটা তো বলছে না, ভিঙ্গিপানা করছে ওর মা বাবা, সেটা তোর চোখে পড়ে না। হতচ্ছারি, অসভ্য, কুলাঙ্গার, কুলোটা, অপয়া, অলক্ষী সমাজ আর নিজের পরিবারের জন্য। তুই যদি কোনো কিছু জন্ম দিতিস, তুই দিবি না বলেই এত বড় বড় ডায়লগ মারিস। জানিস না বেবিসিটার বানাতে পারবো না, বড় আয়া ছোটো আয়া চাকর চাকরানি বানাতে পারবো না, এদের সুখবর দিতে পারবো না, এদের আনন্দ দিতে পারবো না, এদের ভালোবাসা দিতে পারবো, আর সেইগুলো আমার দিকে রিটার্ন আসবে, সেইগুলোও হতে দেবো না। তাই জন্যে খুব সহজেই বলতে পারছিস যারা ওই কমেন্ট করেছে তারা নরভক্ষ। আমি তো জল জানতো তোকে দেখি, তুই নরখাদক নরভক্ষ। যেইটা পুরুষরা করেছে আজকে তিলোত্তমার সাথে, সেইটা তুই করেছিস নারীর সাথে। তোকে কি শাস্তি দেওয়া উচিত রে? আজকে ডায়লগ মারছিস, নোংরামি করলেও তাদের মানুষে বলে না। তুই তো নোংরামি যারা করেনি তাদের বলতে তোর সুবিধা হয়েছে, পতিতা কাস্টমার ডেকে দেয় তার স্বামী। তোর স্বামীর যদি সিদ্ধারা থাকতো তাহলে এই আস্ফালন তুই করতে পারতিস না। একটা নারীর লজ্জা যে তাকে টোন টিটকিরি মারা, একটা নারীর লজ্জা মানে সমগ্র পৃথিবীর নারীর লজ্জা। আর তুই হচ্ছিস সমগ্র নারী জাতির কলঙ্ক। নারীদের কুড়ে 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 খেয়েছিস। হতচ্ছাড়া, অসভ্য, কুলাঙ্গার, কুলোটা, বজ্জাত মেয়ে ছেলে। ওয়াইটিতে পেয়েছো না ভালো রকম নারী হয়ে নারীদের পোশাক টেনে খোলা। প্রিয়া বলেছিল যে মন্দিরাকে বলেছিল যে ব্লগার, তাদের তুই ছিঁড়ে খেয়েছিস। আজকে যারা নোংরামি করছে তাদের দেখে বলছে, প্রমাণ রয়েছে, তুই প্রমাণ দে যে ওরা সন্দীপ মিউচুয়ালে আসতে চায়নি। আর আমি প্রমাণ দেবো, সন্দীপরা বারংবার কিষাণুর দিকে তাকিয়ে সমঝোতায় আসার চেষ্টা করেছিল এত নোংরামি করার বউ দেখেও। তুই দেখেছিস একটাও সেক্স চ্যাট কি পর্যায়ে নেমে গিয়ে নোংরামি করেছে? তাকে কি আরতি করবে, ফুলচন্দন দিয়ে পুজো করবে? হ্যাঁ, নষ্টা মেয়ে ছেলে, হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার। নারী হয়ে নারীদের বিবস্ত্র করেছে, নারী হয়ে নারীদের ভক্ষক হয়েছে, নারী হয়ে নারীদের বলাৎকার করেছে। সে বড় বড় কথা নিয়ে বসে গেছে। রাজ্যের যা পরিস্থিতি, তোকে সামনে ফেলে না একদম ছিঁড়ে ফেলে রেখে দেবে মানুষ, মাথায় রাখবি। বেশি বড় বড় কথা বলিস না। সূর্য যখন মানে অস্ত্র যাচ্ছে, তখন সে সকালবেলার নিউজ দিচ্ছে, মানে সব বিদ্রোহ অবস্থান, তারপরে আন্দোলন করার পথে মানে অনেক দূরে এগিয়ে গেছে, তখন ও বসেছে আরজি কর নিয়ে বলতে। সুভাষচন্দ্র বোসকে সুভাষচন্দ্র রায় বানায়, তার মুখ দিয়ে নোংরামিটাই শুনতে ভালো লাগে মানুষের, আর তোর মুখেও সেটা মানায়। কারণ তোর বিদ্যা বুদ্ধি কণাটুকু তোর মধ্যে নেই। তোকে দেখে তোর মা মুখ লোকায় না, তোর বাবা মুখ লোকায় না, তোর শ্বশুর শাশুড়ি যে মুখ লোকায় সেটা আমরা জানি, তোর ক্যামেরায় আসে না। তোর বরকে তুই এসে বিক্রি করেছিস, তোর বরকে তো মানুষ তো বিক্রি করবেই। তুই সুযোগ সুবিধা করে দিয়েছিস তোর বরকে বিক্রি করার,
যে তার পয়সায় জল গরম হয় না। এরপর তোর বর তোর ক্যামেরায় মুখ দেখায় কি করে, ওয়াক্থ ও বসে গেছে ক্যাতাকুরানির হয়ে। ক্যাতাকুরানি একটা নষ্টা চরিত্র, বাচ্চার কথা মনে রাখিনি। তুই কি বলবি রে? তুই কি বিচার বিশ্লেষণ করতে বসবি? জঘন্য মেয়ে ছেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ভীষণ উত্তেজিত হয়ে গেছি। ও বলছে ওই ভিউয়ার্সগুলোকে, তখনও তোকে ওই মন্দিরাকে সাপোর্ট করছিস, তখনও তোর ভিউয়ার্সরা বলেছিল, তাদের হুট আউট করে দিয়েছিলি, কারণ তোর তখন মন্দিরার ওই জায়গাটা চাটতে খুব ভালো লেগেছিল, চাটতিস আর টাকা রোজগার করতিস। আবার একই পন্থা নিয়েছিস, কিন্তু তোকে ছেটে ফেলে দিয়েছে। খুব আনন্দ উচ্ছ্বাস করছিস যে ক্যাতাকুরানি কার বা কাদের নামে কেস করছে। দেখ তোর নামে করেছি কি না। তোর পদে তো প্রচুর ভয় বলে তো মন্দিরাকে পার্সোনালি ফোন করে বলেছিলি, এই আমার নামে কেস করেছিস, আমার নামে কেস করেছিস। ঠিক তাই হয়েছে, তোর নামেই কেস করেছে। মানে তুই কোন জায়গায় নেমে গিয়ে ওদের বিক্রি করেছিলি, যেইভাবে কণিকাদের করেছিলি মানুষ বিশ্বাস করেনি, কিন্তু পরিস্থিতি ওইভাবে সৃষ্টি করেছিলি। একমাত্র তুই ওদের শেষ করে দিয়েছিস MSLদের। আজকে ওদের এই অবস্থার কারণ তুই। চলো বন্ধুরা, মেন করছে, হ্যাঁ এটা গৌরচন্দ্রিকা। চলো, কন্ট্রোভার্সি এটাকেই বলে, যা ভিডিওতে দেখবি তাই বলবি, তার পরিপ্রেক্ষিতে বলবি, ভিডিও টু ভিডিও। তুই তাই বলেছিস? তুই প্রমাণ পেয়েছিস আসানসোল বালির সাথে ওর ড্যান্সিং কার করেছে, কিন্তু তোর বলতে হয়েছে। তুই দেখেছিস সন্দীপ যে চুল্লু খায়, কিন্তু তোর বলতে হয়েছে। তুই দেখেছিস সন্দীপের মা বাবার মধ্যে অশান্তি, এই জন্য ওরা দুজন দুই জায়গায় শোয়, কিন্তু তোর বলতে হয়েছে। তুই তৈরি থাক, এইরকম মন্দির আরও কাছের মানুষ হওয়ার চেষ্টা করেছিলি, তুই ওকে নাঙ্গা করেছিস। ক্যাতাকুরানির দিক থেকেও তৈরি থাক, হতে পারে তোর নামেই করতে গেছে কেস। প্রশাসন ওর পক্ষে কি বিপক্ষে সেটা পরবর্তীকালে দেখব। কারা কোন ভিউয়ার্সরা ওর নিচে ঘোরাফেরা করছে, তারপরে আজিকর কাণ্ড হয়েছে। তুই তো স্টেটমেন্ট দিয়ে দিলি, যারা ওর সাথে বসে খেয়েছে এ করেছে তারাই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তোকেও টানা হিসা করা হবে, কিন্তু তুমি জানলে কি করে? মাথায় রাখ, তুই যেগুলো ভালো জানিস সেইগুলো ছোটে আঙুল দিয়ে বসে থাকিস। তুই দেখিস নি ক্যাথা কী করেছে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে, কিন্তু তুই বলিস নি। তুই দেখিস নি বাবার ধামে গেছে একা একা, হ্যাঁ দুটো আইসক্রিম একা একা। মানে তুই হালকা করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিস, কিন্তু তুই উপভোগ করার চেষ্টা করেছিস। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলে আর ভিউয়ার্সরা কী বলে। তুই নিজের হয়ে তার চরিত্রকে যেইভাবে বিকিকিনি করেছিস আর কেউ করেনি। তুই মন্দিরার ক্ষেত্রেও যা করেছিস, ক্যাতাকুরানির ক্ষেত্রেও তাই করেছিস, এবং তোকে ছেটে ফেলে দিয়েছে। প্রশাসনিক ব্যবস্থা তোর এগেনস্টে নিয়েছে কিনা দেখ। তুই ভিডিও টু ভিডিও করিস, তাহলে বল আজকে জানোয়ার মেয়ে ছেলে। দেখেছিস তো আইনি পদক্ষেপ নিয়েছে, তোকে দিল্লি ছুটতে হবে। তুই কি দেখেছিলি পাশের ঘরে যৌবনের এডিট করতে? না। তুই দেখেছিলি মেয়েকে গানের স্কুল, নাচের স্কুল, আর স্কুলে দেওয়ার সময় সেও পরকিয়া করতে যায়? দেখিসনি। তোর মজা এমন চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল, তখন তুই উজ্জ্বলের দুই দিদিকে নিয়েও বসে গেছিলি, এরাও রক্ষিতা রাকেল চামড়ার ব্যবসা করে, কিন্তু তুই দেখিসনি। কিন্তু তোর বলতে হয়েছে। তুই হচ্ছিস এত বড় বজ্জাত, হারে বজ্জাত হারামি, যে না দেখো তোর কপচাতে হয়। কারণ তোর ভিডিওর এইগুলোই হচ্ছে মূল উপাদান। নোংরামি, শোয়া, কতবার স্বামী ছাড়া পরপুরুষের সাথে যে হলায়, যে বেড শেয়ার করে, সে কখনোই সতী হতে পারে না। তুই এই রকম সতীদের পক্ষে হয়ে মুখ খুলিস, বুঝলি? আর সন্দীপ কি করবে কি করবে না, তুই বে কেড়ে, তুই কে বে? তুই বলার কে? ঠিকই তো বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নোংরাকে সাপোর্ট করে। তো জলজান্ত উদাহরণ তুই, আর ওই জলনদীপ বুড়ির জীব, মুখ দিয়ে কম্বলের জীব দিয়ে বুঝিয়ে দেয় আমার কোথায় কোথায় খিদে, ক্যাতাকুরানির মতন। ক্যাতাকুরানি কী দেখলো বলতো? শোন, তোকে বলি ক্যাতাকুরানি কী দেখলো পরে বলছি। তুই ভালো করেও জানিস যেই পুরুষগুলোর সাথে পরক্রিয়া করেছে সেগুলোর সাথে তোর দরম মরম বেশি। তুই ভালো করে জানিস যে এইগুলো পরক্রিয়া করছে এই বলে না, এই আশ্বস্ত, এই অঙ্গীকার করে না যে তোমরা বেরিয়ে এসো আমি তোমাকে খাওয়াবো। ঠিক মন্দিরার বেলায় সেই পয়সা ওকেই উল্টে দিতে হতো, ঠিক ক্যাতাকুরানিও তাই, পয়সা ওকে দিতে হয়। ও বলেছিল ওর করতে হবে না, ইউটিউব করতে হবে না। ক্যাতাকুরানি বলে আমার ইউটিউব করতে হবে না, মানে ও খাজানা যেইভাবে ও খোলাখুলি করিয়েছে, ওর সম্পদও ও মুখে মুখে মৌখিকভাবে বলেছিল আমার এত সম্পদ আছে, তোকে ইউটিউব করতে হবে না। আর পাগলি সারা রাত শুধু আমার মাথা চুলকে দিবি, পাগল করে দিবি, তাহলেই ঠিক আছে, তোকে ইউটিউব করতে হবে না। ও বাবা পাশে বসে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর ও বলেই যাচ্ছে। আমরা বুঝতেই পারছি পাশে বসে ফোকলা বলে যাচ্ছে। কই সেই বিষয়টা তুই মুখ খুলিস নি?
ফোকলা গালাগালি দিচ্ছে যে মেয়েটি ওই ফোন নাম্বার পেয়ে ফোন করেছিল তার মায়ের সাথে শুয়ে পড়ছে ফোকলা। তোকেও কি এরম প্রস্তাব দিয়েছিল? তুই ছাড়াও কারো আরও তোর পরিবারের কারোর সাথে শোয়ার? নাহলে তুই তো এত খেপে যাওয়ার মেয়ে না রে। তুই কাস্টমার ডাকছিস, তোর ঘরের কাস্টমার আগে সাড়া দিয়েছে, ভুল কিছু তো না, সাজছিস ওরকম, রেসপন্স পাচ্ছিস। তুই ওয়াইটিতে প্রত্যেকটা নারীর সম্পর্কে যে মতবাদ, যে স্টেটমেন্ট দিয়েছিলি, তোকেও আইনি ব্যবস্থার মধ্যে আনা উচিত, ঝ্যাটার বাড়ি দেওয়া উচিত, আগা পাঁচতলা। সন্দীপ যা করেছে, যা বলছে, দায়িত্ব নিয়ে বলছে। প্রশাসন ওর পক্ষে কি ওর বিপক্ষে ও কতটা সত্য তুলে ধরার চেষ্টা করেছে উইথ প্রুফ। তোরা তো আবার উইদাউট প্রুফে মানুষকে বেডে শুয়ে দিস অন্য পুরুষের সাথে। আর যাদের দেখিস স্বামী থাকতো অন্য পুরুষের সাথে বেড শেয়ার করছে, তখন চোখ বন্ধ করে রাখিস, কারণ কিছু বলার নেই তো, তখন আমরা বলবো, তোরা জানিস। দুজন ভিউয়ার্স বলেছে বলে খুব চুলকানি। হ্যাঁ, তোর ভিউয়ার্সরা তোকে তো যেখানে ছেঁড়া পাচ্ছে সেখানে গুজে গুজে দিয়ে যাচ্ছে। চল বজ্জাত মেয়ে ছেলে, বলতে বসেছে নারী হয়ে নারীদের ধর্ষক তুই, ধর্ষণ করির মুকেশ ভাষা দিয়ে। তুই আবার কারো আপন না, না পরিবারের না বাইরের লোকের। আর যাদের প্রোটেক্ট করেছিস, মন্দিরাও তোকে আচালা দিয়েছে, দেখ গিয়ে ক্যাথাও তোকে আচালা দিয়েছে, বুঝলি? বজ্জাত মেয়ে ছেলে। একটা রাজ্য তোলপাড় হয়ে গেছে একটা মেয়ের উপর, কীভাবে পাশবিক অত্যাচার করেছে বন্ধুরা। পা দুটো 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছেন, 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে পা। একটা জ্যান্ত মানুষের পা 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে তারপর সে মৃত্যুবরণ করেছে। সবাই ক্ষেপে আছে, প্রত্যেকজন এক একটা জ্বালামুখী, কখন বাস্ট করবে। তার মধ্যে যদি তুই ঘি ফেলিস, তুই শেষ হয়ে যাবি। শেষ হতে একটা সেকেন্ড লাগবে না, মনে রাখবি। কোনো রকম ভায়োলেন্স না। যা বললাম তুইও বুঝেছিস, আর আমার ভালোবাসার বন্ধুরাও বুঝেছে। নারী হয়ে নারীদের চরিত্র বিকিকিনি করেছিস, কিছু না দেখে ছেলেকে, মেয়েকে, মাকে, শ্বশুরকে, ভাসুরকে সবাইকে শুয়ে দিয়েছিস। মানে ওই রকম শুয়ে থাকা দেখে বড় হয়েছিস। চল ফাট। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।